হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে আমি কথা বলবো ভিকি কৌশল অভিনীত ছবি ছাবা, যেটি আজই সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিটি আমার কেমন লাগলো? ছবিটিকে যদি বলতে বলা হয়, এক লাইনে আমাকে যদি বলতে বলা হয় যে আমার কেমন লাগলো, তাহলে বলবো ছবিটি আমার অসাধারণ লেগেছে। জাস্ট অসাধারণ লেগেছে। এবং ছবিটা সবার দেখা উচিত। এবং যারা হিস্টোরিক্যাল ছবি দেখতে পছন্দ করেন তাদের তো দেখা উচিত। যারা পছন্দ করেন না, প্লিজ তারাও দেখুন। আমি বলছি, লাস্ট যে 30, 40, 45 মিনিটের যে ঘটনাগুলো আপনি দেখবেন, আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না, কেঁদে ফেলবেন। আজ আমি সিনেমা হলে অনেককে আমি প্রায় ফুপিয়ে কাঁদতে দেখেছি, সত্যি কথা বলতে। এবং সত্যি, এবং যে যন্ত্রণা এবং দুঃখের মধ্যে দিয়ে, একটা দুঃখের পরিবেশ প্লাস একটা যে যন্ত্রণার মধ্যে দিয়ে ছবিটি শেষ হয়, আমি ভাবতে পারিনি যে এভাবে শেষ হবে। আমি ভেবেছিলাম নানা রকম ভাবে শেষ হতে পারে, কিন্তু সেইভাবে শেষ হয়েছে, যেটা সত্যি মানে খুব গম্ভীর ভাবেই শেষ হয় ছবিটি। এবার ছবিটির আমি কি ভালো লাগলো এবং কি আর একটু বেটার হতে পারতো, সেটি নিয়ে কথা বলবো। আমার ভালো বিষয় অনেক কিছু লেগেছে, অনেক কিছু আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে, এবং হয়তো একটা দুটো বিষয় আছে যেগুলো মনে হয়েছে একটু বেটার হতে পারতো। তো প্রথমে আমি কথা বলি যেগুলো আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এই যে ছবিটা, এটা একটা হিস্টোরিক্যাল ছবি। তো এই হিস্টোরিক্যাল ছবির ক্ষেত্রে যেটা মেইন ব্যাপার হয়, যে ইতিহাসটাকে না একটু চেঞ্জ করা হয়, মানে জিনিসটা হিস্টোরিক্যাল ফিকশন হয়ে যায়। হিস্ট্রিটা অ্যাজ ইট ইজ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। আমি এটা ঠিক না ভুল সেটার কথা আমি বলছি না, আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রেই হিস্টোরিক্যাল ফিকশন হয়ে যায়। এখানে কিন্তু সেটা ফিকশন হয়নি, হিস্ট্রিটা যেরকম অ্যাজ ইট ইজ সেরকমই রাখা হয়েছে। প্রত্যেকটা কথার মাধ্যমে অ্যাকচুয়ালি যেরকম হিস্ট্রিতে বলা আছে সেরকমই রাখা হয়েছে, কোনো রকম চেঞ্জ করা হয়নি, যেটা আমার খুব ভালো লেগেছে। যে হ্যাঁ, আহ, যারা এই বিষয় নিয়ে জানেন না, তারা এই ছবিটি দেখলে যেন অ্যাকচুয়াল হিস্ট্রি, অ্যাকচুয়াল ঘটনাটা যেন জানতে পারে, এটা এই ছবিটির মাধ্যমে হবে। সেকেন্ড, আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো পারফরমেন্স। ভিকি কৌশল যে পারফরমেন্সটা এই ছবিতে দিয়েছে, সেটা মনে হয় উনি খুবই ভালো অভিনেতা। সেটা ওনার সর্দার উধাম বা অন্য ছবিগুলো দেখলে বোঝা যায় যে উনি কত একজন ভালো বড় মাপের অভিনেতা, এবং এই ছবিতে উনি আমার মনে হয় যে সবকিছুকে ছাপিয়ে গেছেন। ওই যে লাস্ট 30, 40 মিনিটে মনে হচ্ছিল মানে স্বয়ং ছত্রপতি ওনাকে ভর করেছে। ওনার সেই তেজ, ওনার সেই রুদ্র ব্যাপারটা, যে ওনার যে একটা সিংহের মতো ব্যাপার, সে ব্যাপারটা এত ভালোভাবে ফুটিয়ে তুলেছেন উনি। অসাধারণ, ওনার পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এর পাশাপাশি আরেকজনের পারফরমেন্স নিয়ে আমি কথা বলবো, সেটা হলো অক্ষয় খান্নার পারফরমেন্স। তিনি অরঙ্গজেবের ক্যারেক্টারটা প্লে করেছেন। এখানে অরঙ্গজেবের ক্যারেক্টারটা, উনি একজন ক্রুর ক্যারেক্টার, কিন্তু ওনার মধ্যে যে একটা কুল এবং কাম ভাব ব্যাপারটা আছে, সেটা খুব ভালোভাবে উনি ফুটিয়ে তুলেছেন। উনি যে খুব বেশি চিৎকার ধরম মহরম করেন সেরম কিন্তু নয়, কিন্তু তার মধ্যে দিয়েও তার যে চোখের চাহনি, চলা, কথা বলার যে স্টাইল, অসাধারণ করেছেন অক্ষয় খান্না। মানে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে অক্ষয় খান্না এই ধরনের ক্যারেক্টার করতে পারবেন বা করবেন, কিন্তু অসাধারণ করেছেন। রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা আমার ডিসেন্ট লাগছিল প্রথম থেকে, মানে যেমন হয় সেরকম লাগছিল, কিন্তু যত সিনেমাটি শেষের দিকে চলে যায় তখন ওনার ক্যারেক্টারটা অনেকটা বেশি খোলে, যে উনি মানসিকভাবে কতটা শক্ত সেটা কিন্তু বেশ বোঝা যায়। এবং এই ছবিটির একটা প্লাস পয়েন্ট হলো এখানে অনেকগুলো ছোট ছোট ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো কিন্তু প্রথমে অত অত বেশি স্পেস পায় না, কিন্তু যত এন্ডিং এর দিকে আসতে থাকে না, আস্তে আস্তে সমস্ত ক্যারেক্টার গুলো কি সুন্দর যেন স্পেস পেয়ে যায়। সবার ইমোশন গুলো আপনি বুঝতে পারেন, ইমোশন গুলো আপনাকে আঘাত করে, ধাক্কা দেয়, যেটা খুব ভালো বিষয়। অনেক ছোট ছোট ক্যারেক্টার আছে,
যেটা অন্য ছবির ক্ষেত্রে না ওটাই অ্যাজ ইট ইজ থেকে যায়, পরে হয়তো মেন ক্যারেক্টারটা আপনার সাথে রয়ে যায়, ওই ক্যারেক্টারগুলো থাকে না, কিন্তু এই ছবিতে নয়। এই ছবিতে আশুতোষ রানার ক্যারেক্টারটা আপনার সাথে রয়ে যাবে। আরেকটি ক্যারেক্টার আছে, এটা বিনীত প্লে করেছেন, একজন কবির ক্যারেক্টার। আমি খুব বেশি স্পয়েল করতে চাইছি না, আমি গল্প সম্পর্কে এটুকুই বলবো যে এটা ছত্রপতি সাম্বাজি মহারাজের জীবন নিয়ে পুরো সিনেমাটা, ওনার বীরত্ব, উনি কি করেছেন, ওনার স্যাক্রিফাইস, এই নিয়ে ছবি। তো ওখানে বিনীত যে ক্যারেক্টারটা প্লে করেছে একজন কবির ক্যারেক্টার, ওনার সাথে ভিকি কৌশলের একটা কথোপকথন আছে, একটা শায়েরি টাইপ আছে, কবিতা, এবং ওই ওই জায়গাটা শুনবেন যে যেখানে ভিকি কৌশলকে মুঘল সৈন্যরা ধরে রেখেছে, বেঁধে রেখেছে, এবং ওই বিনীতকে মুঘল সৈন্যরা ওখান থেকে নিয়ে যাচ্ছে, ভিকি কৌশল সামনের দিকে, বিনীতকে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওই জায়গাটায় যে কবিতার যে ব্যাপারটা, ওই নুন চন্দনের, তার চোখে জল এসে যাবে, কি অসাধারণ। ওই জায়গাটা একটা ম্যাজিক্যাল, একটা ম্যাজিক তৈরি করেছিল ওই জায়গাটা। তো ওনার পারফরমেন্সও খুব ভালো। আমার ওভারঅল সাপোর্টিং এও যারা আছেন তাদেরও খুব ভালো পারফরমেন্স। সেকেন্ড, এই ছবির আমি বলবো মিউজিক। মিউজিক নিয়ে আমার দুরকম কথা বলার আছে। প্রথম বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, মানে ওই অ্যাটমসফিয়ারটাকে যেভাবে তোলে, প্রত্যেকটা অ্যাটমসফিয়ার গুলো খুব ভালো। ছত্রপতির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা যেমন ভালো, তেমন অরঙ্গজেবের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তানা না 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 না, এরকম একটা মিউজিক আছে, সেটাও কিন্তু বেশ ভালো। মানে অরঙ্গজেবও যখন যতক্ষণ ধরে স্ক্রিনে আসছেন, যে একটা 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 মিউজিক পিছনে, যেটা অনেক ছবিতে কি হয়, মানে খুব এক নাগাড়ে কানের মধ্যে ঢ্যানা ঢ্যানা করে বাজতে থাকে, সেরকম কিন্তু নয়। দেখ, এইখানে মিউজিক গুলো এত সুন্দর, এই জন্যই বলা এআর রহমানের নাম এই ছবির সাথে যুক্ত, উনি কি কাজ করেছেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। এরপর আমি যে কথাটি বলবো, যে এই ছবির ভিজুয়ালি আমার এই ছবিটি বেশ ভালো লেগেছে। এই ছবিগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখানো হয় যে ভিএফএক্স এ বা সিজিআই তে একটু প্রবলেম হয়ে যায়, কিন্তু এই ছবির ক্ষেত্রে আমার মনে হয়নি, বেশ ওয়াইড ভাবে দেখানো হয়েছে। কোনো কিছুতে ওই যে বলে না কিপটেমি, লোক ঠকানো ব্যাপার, সেটা আমার মনে হয়নি। ভিজুয়ালিও ছবিটি দুর্দান্ত। এইবার আমি যদি বলি যে ছবিতে কি বেটার হতে পারতো, ছবিতে যেটা বেটার হতে পারতো সেটা হলো, আমি মিউজিক ভালো বলেছিলাম, কিন্তু এই ছবিতে যে গানটা আছে, এই গানটা জানে তু গানটা, প্রথমত গানটা কিন্তু ভালো, মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গান আমার ভালো লেগেছে ইন্ডিভিজুয়ালি আমি যদি, কিন্তু এইখানে না, এই গানটা খুব বেশি মডার্ন মনে হচ্ছে আমার, কেন জানি না। এবং আমার মনে হয়েছে এই ছবিতে আরেকটা কোনো ভালো স্ট্রং গান থাকলে ভালো হতো, ইমোশনাল কোনো স্ট্রং গান থাকলে ভালো হতো, যেটা নেই এখানে। এই জানে তু গানটা কে কিন্তু মাল্টিপল টাইম ওই মিউজিকের ধুনটাকে ইউজ করা হয়েছে, যেটা একটু অন্য কিছু হলে মনে হয় ভালো হতো। সেকেন্ড হলো, ছবিটা একটু বড় ছবি, আমাকে বোর করেনি কখনো ছবিটা, কিন্তু ফার্স্ট হাফে কিছু জিনিস মনে হয়েছে একটু বেটার হতে পারত। ছবিটির একটা জিনিস ভালো ব্যাপার, যে এই ছবিতে অনেক কিছু দেখিয়েছে, যেমন ছত্রপতির পরিবারে ইন্টারনাল যে পলিটিক্স গুলো ওনার বিরুদ্ধে হচ্ছিল, সেগুলোকেও কিন্তু দেখিয়েছে। এবং আমি একটু অন্য জিনিস নিয়ে বলছি, যে স্পয়েল না করেই, এখানে একটা খুব বড় একটা বিট্রেয়ালের ঘটনা আছে। আমাকে বিট্রেয়াল ঘটনাটা খুব বেশি শক প্রোভাইড করেন, কারণ আমি ঘটনাটা খুব জানতাম যে বিট্রেয়ালের ঘটনা আসতে চলেছে, কারা করেছে। যারা জানে না তাদের ক্ষেত্রে ওটা বেশ ভালোভাবে, বিট্রেয়ালের ঘটনাটাকে কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে। আসলে ওই জায়গা থেকেই ছবিটা কিন্তু মানে আলাদা হয়ে, মানে আলাদা লেভেলের হয়ে যায় ওই ঘটনাটার পর থেকে।
তো ফার্স্ট হাফটা আমার মনে হয়েছে আরেকটু মানে অ্যাকশন, ছবির যেমন অ্যাকশন গুলো বেশ ভালো, কিন্তু ফার্স্ট হাফে অ্যাকশন গুলোর অনেক জায়গায় আমার মনে হয়েছে অ্যাকশন গুলো খুব বেশি মডার্নাইজ অ্যাকশন। হ্যাঁ, মানে খুব এখনকার দিনের হ্যান্ড টু হ্যান্ড ফাইটের মতো কিছু জায়গা মনে হয়েছে। আহ, তো এই ছোটখাটো কিছু বিষয় আছে যেগুলো মনে হয়েছে একটু বেটার হলে ভালো হতো। কিন্তু ওভারঅল আমি বলবো এই ছবিটি অসাধারণ। ছবিটির প্রথমে একটা অজয় দেবগানের যে একটা ভয়েস ওভার আছে সেটাও ভালো। আমার ছবিটি বেশ ভালো লেগেছে এবং সত্যি প্রচন্ড দুঃখ পেয়েছি, বেশ খুব একটা যন্ত্রণাময় ছবি তো। কারণ ওনার যে ওনাকে যে আহ, যে যন্ত্রণা দেওয়া হয়েছিল, আমার খুব একটা কোয়েশ্চেন ছিল যে ওগুলোকে দেখাবে কিনা, অ্যাজ ইট ইজ দেখাবে কিনা। হ্যাঁ, দেখিয়েছে যে ওনার হাত থেকে যখন নখ তুলে নিচ্ছে, আম, জিভ ছিঁড়ে নিচ্ছে বা চোখের চোখ উপড়িয়ে নিচ্ছে, এই জিনিসগুলো খুব মানে মানে শুধু ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যায়নি, ওই জায়গাটা কিন্তু খুব ভালো স্পেস পেয়েছে, খুব ভালোভাবে এস্টাবলিশ করেছে, যেটা হ্যাঁ কষ্ট দিয়েছে, দেখতে অসুবিধা হয়েছে, কিন্তু ওইটাই এই ছবির একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আমার তো এই ছবি খুব ভালো লেগেছে এবং যারা দেখেননি আমি তাদেরকে বলবো প্লিজ এই ছবিটি দেখুন। এবং আপনারা যদি এই ছবিটি দেখে থাকেন তাহলে প্লিজ জানান আপনাদের মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।